আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যে চাকরি বিজ্ঞপ্তিটা আউট করা হয়েছে আমাদের রাজ্যের তরফ থেকে, যেখানে তোমরা আবেদন করলে অবশ্যই তোমাদের রাজ্যের মধ্যেই চাকরি হবে। এবার এখানে কিন্তু ভিন্ন ভিন্ন পোস্টের জন্য নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ভিন্ন ভিন্ন রাখা হয়েছে। কোথাও লাগছে মাধ্যমিক পাস, আবার কোথাও লাগছে তোমাদের এমবিবিএস ডিগ্রি। তাই অবশ্যই এই সমস্ত পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আবেদন করার শেষ তারিখ কবে, কিভাবে তোমরা আবেদন করবে, এ টু জেড পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রথমে নোটিফিকেশনে বলা আছে ইম্পর্টেন্ট ডেটটা। এখানে তোমাদের কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 15 জুলাই 2024 তারিখ পর্যন্ত। যেখানে তোমাদের নিচে টেবিলের মধ্য দিয়ে, ছকের মধ্য দিয়ে এখানে কিন্তু প্রতিটা পোস্টের নাম উল্লেখ করা রয়েছে, এজ লিমিট, টোটাল শূন্যপদ কত রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বেতনটা দেওয়া রয়েছে। এখানে সবার প্রথম দেখতে পাচ্ছ 1 নম্বর পোস্টের নাম লেখা রয়েছে ম্যানেজার কিংবা কোরিয়েন্ডার, যেখানে একটি শূন্যপদ রয়েছে। এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 23 থেকে 40 বছরের মধ্যে। যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হচ্ছে, এখানে বলা হচ্ছে তোমাদের অবশ্যই পিজি কমপ্লিট করতে হবে সাইকোলজিতে, আর না হলে সোশ্যাল ওয়ার্ক উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশনে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাটলিস্ট 1 ইয়ারের, যেখানে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড কাউন্সিলিংয়ে। ওকে, এখানে তোমাদের এই পোস্টে আবেদন করে তোমাদের চাকরি হলে অবশ্যই কিন্তু এখানে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে 23,170 টাকা করে। ওকে, তারপর তোমাদের নেক্সট 2 নম্বর পোস্টের নাম রাখা হয়েছে সোশ্যাল ওয়ার্কার। এখানে একটি শূন্যপদ রয়েছে, যেখানে তোমাদের এজ লিমিটটা চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে কি গ্রাজুয়েট ইন সাইকোলজি, আর না হলে সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ তোমাদের গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে, হয় তোমাদের কমপ্লিট করতে হবে সাইকোলজিতে, না হলে কিন্তু তোমাদের সোশ্যাল ওয়ার্ক নিয়ে কমপ্লিট করতে হবে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে তোমাদের বেতন মূল্য, এখানে কিন্তু তোমাদের পার মান্থ বেতন দিয়ে হবে 18,534 টাকা করে। ওকে, তারপর 3 নম্বর পোস্টের নাম বলা হচ্ছে নার্স, যেখানে একটি শূন্যপদ রয়েছে। এজ লিমিট তোমাদের দেওয়া হয়েছে 23 থেকে 40 বছরের মধ্যে। যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হচ্ছে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, তবে মাধ্যমিকের পাশাপাশি তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হচ্ছে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট এই কোর্স তোমাদের কমপ্লিট করতে হবে, আর না হলে এখানে বলা হচ্ছে যে অবশ্যই তোমাদের হোম হেলথ এইডস এটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এই কোর্সটা কমপ্লিট করলে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই রিলেভেন্ট ফিল্ডে, এবং এখানে তোমাদের পার মান্থ বেতন দিয়ে হবে 12,000 টাকা করে। তারপরে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে পোস্টের নাম ডক্টর, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের একটি শূন্যপদ রয়েছে। এজ লিমিট চাওয়া হয়েছে 24 থেকে 40 বছরের মধ্যে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমবিবিএস ডিগ্রি, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই পার মান্থ বেতন দিয়ে হবে 12,000 টাকা করে। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে 5 নম্বর পোস্ট আয়া, যেখানে কিন্তু 5টি শূন্যপদ রয়েছে এবং এখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 21 থেকে 50 বছরের মধ্যে, এবং যেখানে বলা হচ্ছে পাস ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সেম বেতন রয়েছে। ওকে, 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে মুড অফ সিলেকশন, যেখানে বলা হচ্ছে দ্য রিটিন এক্সামিনেশন উইল হ্যাভ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে কিন্তু নিচে তোমাদের এ টু জেড সাবজেক্টগুলো দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নাম্বার ডিভিশন দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে তোমরা যারা ম্যানেজার পোস্টে কিংবা কোরিয়েন্ডার পোস্টে আবেদন করবে, তোমাদের কিন্তু অবশ্যই সাবজেক্ট রয়েছে ম্যাথ, সাবজেক্টিভ, ইংলিশ এবং জিকে, যেখানে তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কম্পিউটার টেস্ট তোমাদের নেওয়া হবে 10 নম্বরের, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ভাইবা নেওয়া হবে 10 নম্বরের। এইভাবে তোমাদের নেক্সট দেখতে পাচ্ছ পোস্টের নাম রাখা হয়েছে সোশ্যাল ওয়ার্কার। এখানে কিন্তু তোমাদের সেম টপিক, সেম তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন রয়েছে। নার্স পোস্টের জন্য কিন্তু সেম রয়েছে, তবে তোমরা যারা ডক্টর পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু ডাইরেক্ট এখানে ভাইবা নেওয়া হবে 20 নম্বরের, এবং আয়া পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে ভাইবা নেওয়া হবে 20 নম্বরের। এইভাবে কিন্তু তোমাদের প্রথম হবে রিটেন এক্সামিনেশন, তারপর তোমাদের কিন্তু অবশ্যই
পোস্ট অনুযায়ী কম্পিউটারে তোমাদের টেস্ট নিয়ে হবে এবং তারপরে এখানে তোমাদের ভাইবা নিয়ে হবে, তারপর তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। ওকে, এবার অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে https://depeu.recruitmentmurshidabad.in। এখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া আগামীকাল থেকে অর্থাৎ 1 জুলাই 2024 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 15 জুলাই 2024 তারিখ পর্যন্ত, যেখানে তোমাদের পরীক্ষাটা নিয়ে হবে 28 জুলাই 2024 তারিখে। ওকে, তাই অবশ্যই এখানে এই মুর্শিদাবাদের তরফ থেকে যে অফিসিয়াল পোস্ট নোটিফিকেশনটা আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, এই সমস্ত পোস্টের জন্য তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু অনলাইন আবেদন করতে পারো। অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে তোমরা যদি স্টেপ বাই স্টেপ ভিডিও চাও কীভাবে অনলাইন আবেদন করতে হবে, এই টপিকে ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে।